জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি কেমন দেখছেন? উপস্থিত শিক্ষার্থীরাই বা কি বলছেন? নোমান, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এখানে ইতোমধ্যেই সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মার্চ ফর ইউনিটি কর্মসূচির জন্য। এবং আমরা দেখছি যে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বাসে করে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই ঢাকায় প্রবেশ করছে এবং এরপরে কিন্তু এই শহীদ মিনারের দিকে কিন্তু তারা আসছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে আসছেন এবং তারা এসে কিন্তু এরপরে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই যে জুলাই বিপ্লব, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে যে আওয়ামী লীগ যে ধরনের গণহত্যা শিক্ষার্থীদের উপর, সাধারণ মানুষের উপর চালিয়েছে, সেই গণহত্যা যেন আর পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে যেন এই ধরনের গণহত্যা যেন না চালাতে পারে, আর যেন কেউ বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেটি কিন্তু তারা এখানে দাবি করছেন। এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটির সপক্ষে অবস্থান নিতেই মূলত তাদের আজকের এই এখানে অবস্থান নেওয়া। এবং আমরা জানি যে বিকেল 3টে নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেটি কিন্তু এখানে পালিত হবে। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে আমরা দেখলাম যে একটু আগে পুলিশের যে ডিএমপি কমিশনার তিনি এসেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে সব রকম নিরাপত্তা দেওয়ার জন্যে। আরেকটি বিষয় বলতে হয় যে আমরা জানি যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানে যেসব আহতরা ছিলেন, সেসব আহতরা কিন্তু এখানে আসছেন। এবং আমরা দেখেছি যে শুধু আহতরা নয়, শহীদ পরিবারের লোকজনও কিন্তু এসছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আহতরা বলছেন যে তাদের একদম সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যেসব পরিবার শহীদ হয়েছেন তাদের যে স্বীকৃতি দেয়া এবং তাদেরকে বিপ্লবী স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা, সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা নিশ্চয়ই দেখাতে পারছি এখানে অনেক আহত এসছেন, যাদের অনেকে পা হারিয়েছেন, যাদের অনেকে চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এমন অনেক বিপ্লবী কিন্তু 24 যে জুলাইয়ের যে বিপ্লবী, তারা কিন্তু আজকে এই শহীদ মিনারের মঞ্চকে ইতিমধ্যে আলোকিত করে এখানে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেকের দাবি যে তাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটিকে পূরণ করা এবং যে সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তুলেছিল, সেই সংবিধান যেন আর কোনো দলকে ফ্যাসিস্ট করে তুলতে না পারে দেশের মাটিতে, সেটি কিন্তু তারা এখান থেকে প্রত্যাশা করছেন। তো এই ছিল নোমান আমার কাছে সবশেষ তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। এরা কিন্তু স্থানীয় সরকারের কথা, নির্বাচনের কথা বলেন নাই। ওরা চাচ্ছেন যে তাড়াতাড়ি করে নির্বাচনটা করে একদম প্রতিনিধিত্বশীল জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাতে হস্তান্তর করা হয়। এটা হলো রাজনৈতিক দলগুলোর, বড় রাজনৈতিক দলগুলোর দাবি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ল। সুপারিশ জমা দেওয়ার জন্য 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে পুলিশ সংস্কার কমিশন। নির্বাচন সংস্কার কমিশন জানিয়েছে 3 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে তারা। এছাড়া দুদক সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন 7 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছেন। উপদেষ্টা পরিষদ থেকে এই সময় বাড়ানো হয়েছে। এর আগে 31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। রাজধানীবাসীকে আতশবাজি, পটকা না ফাটানোর অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বলেন, আগামী বছর থেকে রাজধানীতে নির্দিষ্ট স্থানেই হবে নতুন বছরের আতশবাজি উদযাপন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, এবছর অভিযানে 172 কেজি আতশবাজির উপকরণ ও পটকা জব্দ করা হয়েছে। সারা শহরে নয়,
আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। গত এক সপ্তাহ যাবত আমরা আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়, এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এদিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন 31st নাইটের আতশবাজি পটকা ফোটানো বন্ধে সন্ধ্যার পর থেকেই মাঠে থাকবে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকালে গাছে পেরেক অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি আরও জানান, গাছ সুরক্ষা আইন তৈরির কাজ চলছে। বলেন, গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন বন্ধের বিষয়টিতে জোর দেয়া হচ্ছে। বন অধিদপ্তরের তত্ত্বাবধানে গাছ সুরক্ষা কর্মসূচি চলে রাজধানীর ধানমন্ডি এলাকায়। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা। ভারতের হুঙ্কারের উত্তর দিতে প্রস্তুত বাংলাদেশ, এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে পিছ পা হবে না বিজিবি। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ রয়েছে। এছাড়া সীমান্তে অপহরণের শিকার বনরক্ষী সহ সবাইকে উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি। এদিকে পুলিশ ও বিজিবির জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে কাজ করছে সরকার বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি নাই, আপনার র্যাব, পুলিশ যারা আছে এবং আনসার যারা আছে এবং অন্যান্য সব বাহিনীগুলি, ইভেন মাদকের রয়েছে, তাদের তো ক্ষেত্রে যেসব টাকা বাড়ানোর প্রয়োজন হয় এগুলি কিন্তু আমরা বললেও অনেক সময় হয় না। আপনারা বললে কিন্তু আরও বেশি ইফেক্টিভ হবে। আপনারা যদি এটা প্রচার করতে থাকেন যে এদের জন্য জনবল বাড়ানো দরকার, এদের হাতিয়ার বাড়ানো দরকার, এদের খাবার উন্নতি করা দরকার, এদের থাকার ব্যবস্থা উন্নতি করা দরকার, এটা যদি আপনারা প্রকাশ করেন, আপনারা যদি মিডিয়া এটা প্রকাশ করে যান, তো আমাদের জন্য এবং এই বাহিনীগুলির জন্য কিন্তু অনেক উপকার। দীর্ঘ 15 বছর পর রাজধানীতে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির। সকাল 9টায় আওয়ামী লীগ সরকারের আমলে নিহত শিবির কর্মীর পিতা সম্মেলন উদ্বোধন করেন। গুম থেকে ফিরে আসা নেতাকর্মীরাও তাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। এ সময় বক্তারা জানান, গুম হওয়া 500 নেতাকর্মীর 6 জন এখন উদ্ধার করা যায়নি। সম্মেলনে অংশ নেওয়া 6,500 সদস্যের সামনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম বলেন, 24-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসন সহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে গ্রেফতারের আহ্বান জানান তিনি। সদস্যদের সরাসরি ভোটে নতুন সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। কিছু কুচক্রী মহল এখনো চাঁদাবাজি, লুটতরাজ চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষদেরকে ভোগান্তির মধ্যে ফেলেছে। আজকের এই সম্মেলন থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেভাবে 24-এর গণ অভ্যুত্থান নিয়ে দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। নিরাপদ খাদ্য নিশ্চিত ও খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিতে উদ্বোধন করা হলো মিনি ল্যাব। এই সময় খাদ্য উপদেষ্টা বলেন, এর মাধ্যমে কার্যক্রম আরও সম্প্রসারিত করা যাবে। অনুষ্ঠানে এই ল্যাবরেটরির গুরুত্ব তুলে ধরা হয়। মিনি ল্যাবের মাধ্যমে শুটকি, মাছে কীটনাশক, শাকসবজি ও ফলমূলে ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রঙের উপস্থিতি পরীক্ষা করা হয়। উল্লেখ্য, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের 8টি বিভাগে 8টি মোবাইল ল্যাব রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে তৎক্ষণাৎ পরীক্ষা করা যায়।
হবিগঞ্জে কারখানায় গ্যাস লাইন বিস্ফোরণে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 2 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 9টার দিকে বাহুবল উপজেলার ডুবা ওই এলাকার নির্মাণাধীন একটি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত অন্তত 4 জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে পাঠায়। পরে সেখানে আরও 2 জন মারা যান। পুলিশ জানায়, কারখানাটির গ্যাস লাইনের প্রেসার বেড়ে যাওয়ায় মেরামতের চেষ্টা করছিলেন তারা। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে হতাহতের ঘটনা ঘটে। নিহত 4 জনের মধ্যে 3 জনই শ্রমিক। নতুন বছর উপলক্ষে 3 শতাধিক বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় হয়। যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এ নিয়ে 59তম বারের মতো বন্দি বিনিময় হলো। টেলিগ্রাম বার্তায় ভলোদিমির জেলেনস্কি জানান, তারা বন্দীদের ভুলে যাননি। ইউক্রেনীয়দের দেশে ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। ইউক্রেন থেকে মুক্ত হওয়া সেনাদের বেশিরভাগই কুরস্ক অভিযানের সময় আটক হয়েছিলেন। অন্যদিকে যুদ্ধ শুরুর পরই মারিউপোল, চেরনোবিল ও স্নেক আইল্যান্ড থেকে আটক হওয়া ইউক্রেনীয় সেনাদের মুক্ত করা হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।